নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একটি নিউ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চালের ঝরঝরে বাসন্তী পোলাও। এই পোলাওয়ের রেসিপিটি আজকে একদমই অল্প উপকরণ দিয়ে আর একদমই কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তো এই পোলাওয়ের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। বাসমতি চালের পোলাও বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি সমপরিমাণ বাসমতি চাল 20 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি একটা স্টিলের স্ট্রেনারে। তারপরে দেখুন জলটা ঝরে চালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি চালটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ আর 1 চামচ সমপরিমাণ ঘি দিয়ে চালটাকে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটিটা মেপে 1 বাটি চাল দিয়ে দিয়েছিলাম, তাই জন্য 1 বাটি চালের জন্য 2 বাটি জল আমি জলটা গরম করে নেব। যতটা চাল তার দ্বিগুণ জল দিতে হবে। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি আর ঘিয়ের মধ্যে হালকা করে কাজু কিশমিশগুলো ভেজে নেব। তারপরে আমি সেই কড়াইয়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা, 2টো তেজপাতা ফোড়ন। একটু মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভাজবো। তারপরে আমি সেই হলুদ আর ঘি মাখা চালটা ঢেলে দিলাম, দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি যে জলটা মেপে রেখেছিলাম সেই জলটা গরম করে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনিটা যে যার ইচ্ছে মতো দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা না চাইলে না ইউজ করতে পারেন। তারপরে আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন জলটা সঠিক দেওয়ার কারণে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। 80% মতো জলটা শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন আমি আবারও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা, একদম সেট হয়ে গেছে পোলাওটা। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।